বাড়ি ফাঁকা পেয়ে প্রেমিক নিয়ে আসলো বাসায়। ছোট বোন ভেবেছে এই সময় কেউ আসবে না। কিন্তু সে ভুলে গিয়েছে যে তার একটা বড় বোন আছে। তার বড় বোন যেকোনো মুহূর্তে আসতে পারে। সে এখন দরজায় গিয়ে দেখতেছে যে আসলে কে দরজায় কলিং বেল দিচ্ছে। গিয়ে দেখে আর কেউ নয়, তার আপন বড় বোন। এখন সে কি করবে বুঝে উঠতে পারছে না। সে এখন এসে তার প্রেমিককে বলছে, সর্বনাশ হয়ে গিয়েছে। দরজায় অন্য কেউ নয়, দরজায় হচ্ছে আপু। আপু তো এখনই ঘরের ভিতরে ঢুকবে। এখন আমি কি করব? এখন ২ জন মিলে পরামর্শ করে দেখেন ছেলেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছে। ছেলেটাও ভাব করতেছে যেন কোন জায়গায় লুকিয়ে থাকতে পারে, তার বড় বোনের কাছে ধরা না খায়। কিন্তু ভাই কথায় আছে ১০ দিন চোরের ১ দিন সাউদের। ছেলেটার কপালে দুঃখ আছে। আর এই যে ছোট আপু, তার বয়স কিন্তু অনেক কম। তার এখনো জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় আমি মনে করি হয় নাই। সে কি করেছে দেখেন, তার বড় আপু বা পরিবারের অন্য কেউরা জানে না যে বাড়ি ফাঁকা পেলে সে এই ধরনের কাজগুলোই করে, যে তার প্রেমিককে সবসময় বাসায় নিয়ে আসে। কিন্তু এটা বোঝে না যে বিয়ের আগে একটা মেয়ে কখনো সম্পর্ক রাখা ঠিক না। আর এই সম্পর্ক কখনো বৈধ সম্পর্ক হয় না। আর তার বড় বোন দেখেন, তার বড় বোনের সন্দেহ হচ্ছে যে সে এতক্ষণ লাগে কেন ঘরের দরজা খুলতে। কিন্তু তার ছোট বোন তাকে ৭টা ৫টা বুঝিয়ে যাবে। কথা আছে ভাই, যে পৃথিবীতে আগে এসেছে তার নাকি আল্লাহ তাআলা বুদ্ধি একটু হলেও বেশি দিয়েছে। বড় বোনের কিন্তু সন্দেহ হচ্ছে, আর সন্দেহটা আরো বেশি হবে যখন এই খাটের উপরে দেখবে যে ঘড়ি, ব্রেসলাইট এসব পড়ে আছে। তখনই জিজ্ঞেস করবে এসব কার? কিন্তু ছোট বোন চালাকের সহিত জবাব দেয় যে এসব আমার। বড় বোন বলে না, এসব তোর না। কারণ আমি কখনো এসব তোর দেখিনি। আমি বুঝতে পেরেছি এই ঘরের ভিতরে তুই ছাড়া অন্য কেউ আছে। ঠিকই দর্শক, তার বড় বোন কিন্তু ধরতে পারবে সেই কালপিটকে, যে কালপিট তার ছোট বোনকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেম করতেছে। এখন দেখেন সব দিকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে কিন্তু ঠিকই ওয়াশরুমে পেয়ে যাবে। তো আমি মনে করি ভাই, এই যে এই ধরনের কালপিট যারা আছে এরা কখনো মানুষের ভালো চাইতে পারে না। দেখেন এই কালপিট গুলো, এদের কাজই হচ্ছে মানুষের কিভাবে দেখা যাচ্ছে যে বিয়ের আগে সম্পর্ক করতেছে। বিয়ের আগে সে যদি এতই ভালোবাসতো তাহলে কখনো এরকম ফাঁকা বাড়িতে তার সাথে দেখা করতে আসতো না। তাকে অবশ্যই বলতো যে দেখো আমরা যা ভালোবাসা, প্রেম আদান-প্রদান সব হবে বিয়ের পরে, কখনো বিয়ের আগে হইতো না। দেখেন তার বড় বোন ব্যাচলাইট বা এইসব কিছু নিয়ে দেখানোর আগেই সে দেখেন পালানোর চেষ্টা করেছে। ঠিকই তার বড় বোন ধরেছে, বলছে, "এই জিনিসগুলা কার? তোর নে।" একটা কথা মনে রাখিস যে আমার বাবা-মা এখন বাড়িতে না থাকা সত্ত্বেও আমি কিন্তু তার একটা বড় বোন আছি। বড় বোন হচ্ছে মায়ের সমতুল্য। মায়ের মতোই বটগাছে ছায়া দিয়ে রাখে। কি করে ভাবলি যে এই ফাঁকা বাড়ি পেয়ে তুই আমার বোনের সাথে এই ধরনের কাজ করবি? এখান থেকে বেরিয়ে যা। একটা কথা মনে রাখিস, আর কোনদিন যেন আমাদের বাড়ি এমনকি আমার বোনের আশেপাশে না দেখি। যাক দর্শক, এই বোনটির জন্য সেলুট, যে এরকম বড় বোন থাকলে আসলে ছোট বোনকে আগলিয়ে রাখতে পারে, এটাই স্বাভাবিক। তো ভিডিওটা প্লিজ ভাই শেয়ার দিবেন। এখান থেকে অন্যজন সচেতন হইতে পারবে যে আসলে বাড়ি ফাঁকা রাখলে এরকম ফ্ল্যাট বাড়িতে দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা হতেই পারে। তাই আপনার ছেলে-মেয়ে কোন জায়গায় যায় না যায়, কার সাথে মেশে, অবশ্যই এই জিনিসগুলো আপনার খোঁজখবর রাখুন। দেখেন এখানে বড় বোন দেখে এই জিনিসটা যেভাবে হোক সমাধান করলো। এটা যদি বাইরের যেকোনো লোক জানতো যে বিয়ের আগে এই মেয়েটা সম্পর্ক রেখেছে, এমনকি বাসায় তার ভালোবাসার মানুষকে নিয়ে এসেছে, তখন কিন্তু এই মেয়েটার লেখাপড়া, এমনকি তার বিয়ে-শাদী দিতেও কিন্তু বাবা-মার অনেক কষ্ট হতো। তাই এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক, কাউকে ছোট করার জন্য না। এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু হলেও সচেতন হয়ে থাকেন, তাই প্লিজ ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। এমনকি যারা অভিভাবক আছে তারা বুঝবে যে আসলে বাড়ি ফাঁকা রাখলে কি ধরনের সমস্যা হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।